তোমার এত সাহস? যুগে যুগে কালে কালে প্রেমিক হতে হলে সাহসী হতে হয়। কি কে? কিছু বলবেন? কোনটা কি আপনার? না, আপনাদের বাসার সামনে পড়া পেলাম তো, তাই ভাবলাম আপনাদের কারো হবে কিনা। ভেতর ডিম। জি, ভেতর ডিম। ডিম। তাহলে তো এই ডিমের অমলেট বানিয়ে আপনাকে নেক্সট দিন খাওয়াবো। হোয়াট আ কোইন্সিডেন্স। বললাম হোয়াট আ কোইন্সিডেন্স। আপনার আমার মধ্যে অনেক মিল। আপনিও সকালবেলা ছাদে ওয়ার্ম আপ করেন, আমিও সকালবেলা ওয়ার্ম আপ করি। আপনিও দুপুরবেলা পার্কের পাশে জগিং করতে আসেন, আমিও আসি। জুতা পরলে মাথা গরম হয়ে যায়, তাই স্যান্ডেল পরেই জগিং করতে বেশি কমফোর্টেবল আমি। ডিমের অমলেট খেয়ে আপনার সাহস খুব বেড়ে গেছে না? না, আমার তো এমনিতে অনেক সাহস। মানে এতক্ষণ যদি আমি ব্রেক নেই তাহলে তো আমার জগিং এ প্রবলেম হবে, আমার শরীর ঠান্ডা হয়ে যাবে না, মাসেল রিল্যাক্স হয়ে যাবে। আমি তো জগিং এর মধ্যে ছিলাম, জগিং এর মধ্যে যদি এতক্ষণ ব্রেক নেই তাহলে খারাপ না শরীরের জন্য? নাম তো প্রত্যাশা, বললাম না, এক নাম কতবার জিজ্ঞেস করবেন। পাশের বিল্ডিং এ থাকি, পরিচয় হয়ে ভালো লাগলো আপনাদের সবার সাথে। আসসালামু আলাইকুম। ভেতর ডিম। গতদিন তো অমলেট বানিয়েছিলাম, আজকে হাফ বয়েল বানাবো। হোয়াট এ কোইন্সিডেন্স। এক্স্যাক্টলি। কি একটা অবস্থা বলুন, বারবার আপনার সাথে আমার দেখা হয়ে যায় কিভাবে? সে জুতা পরেছেন? জি, লাল জুতো পরেছি। আচ্ছা, আপনি এত বড় ভেতর ডিম হয়ে আমার সামনে আসার সাহস পান কোত্থেকে বলেন তো? বিশ্বাস করুন আমি জানি না, কোন এক অজানা সাহস আপনার কাছে আমাকে টেনে নিয়ে আসে বারবার। আজকে আপনার সঙ্গে চালি দুটো কোথায়? আনেননি তাই না? আমার মনে হয় আমি জানি কেন ওদেরকে আপনি সঙ্গে আনেননি। কেন? প্রাইভেসি জনিত কারণে। প্রাইভেসি? জি, আপনি কিছুটা মুহূর্ত আমার সাথে একা কাটাতে চান, আর ওদেরকে আমি একটু ভয়ও পাই, এটাও আপনি লক্ষ্য করেছেন। দেখেন, আপনি কি বোঝাতে চান আর বলতে চান সেটা কিন্তু আমি বুঝি। আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই হলো, আমার কাজ অনেকটা কমে গেল। আপনি আমার ভাইয়ের নাম জানেন? অবশ্যই জানি। কি? শ্রদ্ধেয় খাসি কাশেম। এই নামটা কেন হয়েছে সেটা জানেন? অবশ্যই জানি। কেন? ছোটবেলায় সে খাসির মতো ঘাস খেত। আর আরো আছে, সে একবার খাসি চুরি করতে গিয়ে ধরা খেয়েছিল। আর সে হাসিও খাসির মতো, কাশিও খাসির মতো, যদিও আমি একবারও দেখিনি, তাই মানুষের কথায় বিশ্বাস করি। আর আরেকটা আছে, সে নাকি বর্তমান সময় মানুষকে খাসির মতো জবাই করে। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে অরিজিনাল কারণ। তা আপনিও কি খাসির মতো? না না না, কি বলেন, এত অল্প বয়সে আমি নিজেকে বলি হতে দিতে চাই না। সব থেকে বড় কথা, আপনারা আমার বিয়ের আগে। এই সাহস নিয়ে আমাকে বিয়ে? জি, আমার যথেষ্ট সাহস আছে, আপনাকে দেখানোর সুযোগ হচ্ছে না। তো একটু সুযোগটা বের করেন না প্লিজ। এখন না, এখন তো আমি প্রস্তুতি নিয়ে আসিনি। আপনাকে আমি আপনাকে অন্য সময় দেখাতে পারি। আপনি ফ্রি আছেন কখন? আমি তো সবসময় ফ্রি। তাহলে আপনি অপেক্ষা করুন, যে কোনো মুহূর্তে আমি আপনার সামনে চলে আসবো সাহস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন, সঙ্গেই থাকুন। এদিকে না তো, এদিকে যাচ্ছিলেন? জি, আমি ওইদিকে যাচ্ছিলাম, দিকে জায়গা নেই তো তাই ঘুরে যাচ্ছিলাম। ও, আমি আবার ভাবলাম আমাকে থেকে দিকভ্রষ্ট হয়ে গেলেন। এটা কি হলো? না, একবার স্বপ্নে আমি আপনার কাছে গিয়েছিলাম, তো ভাবলাম যে আবার স্বপ্নে কি আপনি আমার কাছে আসলেন কিনা, তাই চিমটি দিয়ে দেখলাম। এটার জন্য নিজেকে চিমটি দিতে হয়। ও ও, আচ্ছা, আপনি হুট করে এখানে আমার বাসায় আসুন না, ভিতরে আসুন। না, ভিতরে যাব না। কি করছিলেন? আমি কার্টুন দেখছিলাম, টম এন্ড জেরি, আমার খুব প্রিয় কার্টুন। দেখবেন, চলুন একসাথে দেখি, আসুন। না, থাক, আজকে আমার বার্থডে। আল্লাহ, হ্যাপি। এভাবে উইশ করবো? হ্যাঁ, আপাতত এইভাবেই করেন। আর সন্ধ্যার পরে আমার বাসার ছাদে একটা প্রোগ্রাম আছে, সেখানে আপনি ইনভাইটেড, চলে আসবেন। আমি ইনভাইটেড আপনার বার্থডে পার্টিতে? আসবেন তো? অবশ্যই আসবো। এখন আমাকে উইশ করেন। হ্যাপি বার্থডে প্রাপ্তি। টাইম মতো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এখানে এত রাতে কিভাবে আসলেন? আমি বলেছিলাম না আমার সাহসের পরিচয় দিব, এই দেখুন আমার সাহস। কি এখন আমাকে সাহসী মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে, কিন্তু এত রাতে চোরের মতন? হ্যাঁ, সব দুঃসাহসী কাজ তো রাতের বেলায় করতে হয়। আপনার কাছে চোরদেরকে কি সাহসী মনে হয় না? আপনি যদি চান আমি আপনাকে দিনের বেলাও সাহসের পরিচয় দিতে পারবো, দেখতে চান? হ্যাঁ, দেখতে চাই। তাহলে শুভে সাদিক পর্যন্ত অপেক্ষা করতে হবে, ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন। আরে শুনুন, আপনার সকালে আসার মানে দিনের আলোতে আসার কোনো দরকার নেই। মানুষ দেখবে, আশেপাশে মানুষ দেখবে, আর সবচেয়ে বড় কথা, আমার বড় ভাই দেখলে কিন্তু আপনি অনেক বড় ঝামেলায় পড়ে যাবেন। সেটা আপনি আমার উপর ছাড়ুন। আপনার বারান্দা পর্যন্ত যদি চলে আসতে পারি, আপনার ভাইয়ের মন পর্যন্ত আমি চলে যেতে পারবো। ও, ভালো কথা, আপনার জন্য এটা এনেছিলাম, আমার গিফট। আসি। তুই আর কোনো মেয়ে আমি পাই না এই পৃথিবীতে। পৃথিবীতে আমার প্রাপ্তিকেই লাগবে, আমি ওকে ভালোবাসি।
আমি বুঝি না এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে। আমি কেন পাগলামি করতে গেলাম? তোমাকে ওয়ার্ন করছিলাম আমার ভাই ডেঞ্জারাস, তারপর কেন আসতে গেলাম? তুমি তো তুমি, আমি তো কি? আমি বললেই তোমার সাহস দেখাতে হবে? দোষ না দেখালে তুমি 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 বুঝো না, তুমি বুঝো না। হ্যালো, হ্যালো, কি ব্যাপার প্রাপ্তি? আমি গতকাল রাত থেকে তোমাকে পাচ্ছি না, তোমার ফোন বন্ধ কেন? আরে ওকে? তোমার সাথে যে দেখা করতে গেছিলাম ভাইয়া দেখে ফেলছে। তারপর তারপর আর কি? তুমি ঠিক আছো তো? তোমার কোনো সমস্যা হয়নি তো? তোমার সাথে উল্টাপাল্টা কিছু করেছে নাকি? আমি এখানে থাকতে চাই না, এখানে দম বন্ধ হয়ে আমার মনে হচ্ছে আমি জান নামে আছি। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও, থাকতে চাই না, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। আর বোনকে আমি এক কাপড়ে নিয়ে যাচ্ছি, যদি আমাদেরকে ফলো করার চেষ্টা করেন অথবা খোঁজার চেষ্টা করেন তাহলে কিন্তু এই ভিডিও আমি নেট দুনিয়ায় ভাইরাল করে দিব। এই আপনারা অ্যাকশনে থাকেন।